হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফোর্থ সিরিজ অক্টোবর 2021 পার্ট 7 সমাধান করব। প্রথম 6টি পার্টের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একের দাগ, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে সম্ভাব্য 4টি উত্তরের মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। এরূপ 4টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো। 28 গুণ 5 গুণফলে এককের ঘরের অঙ্কটি হলো 8, 2, 5, 0। আমরা গুণ করে দেখতে পারি। একক, দশক। 28 গুণ 5, 5 গুণ 48 এর 0, দশকের ঘরে 4 রাখলাম। 5 গুণ 2 10, 10 যোগ 4 14, তাহলে গুণফল 140। গুণফলে এককের ঘরের অঙ্কটি 0। সম্ভাব্য 4টি উত্তরের ডিতে আছে 0, তাহলে ডি 0 সঠিক উত্তর। গুণ না করেও আমরা সমাধান করতে পারি। গুণের একক অঙ্ক 8, 8 গুণ 5 40, যার একক অঙ্ক 0, অতএব গুণফলে এককের ঘরের অঙ্কটি 0। ক্ষয়ের প্রশ্নটি লক্ষ্য করো। 55 ভাগ 5 সমান 33 যোগ 3, 33 বিয়োগ 3, 33 গুণ 3, 33 ভাগ 3। আমরা 55কে 5 দিয়ে ভাগ করে দেখি। 5 একে 5, এককের অঙ্ক 5 নামালাম, 5 একে 5, তাহলে 55 ভাগ 5 সমান 11। সম্ভাব্য 4টি উত্তরে এতে আছে 33 যোগ 3, 33 যোগ 3, একক অঙ্ক 3 যোগ 3 6, দশক অঙ্ক 3 36। বিতে আছে 33 বিয়োগ 3, 33 বিয়োগ 3 সমান একক অঙ্ক 3 বিয়োগ 3 0, দশক অঙ্ক 3 বিয়োগ 0 3 30। সিতে আছে 33 গুণ 3 সমান 3 গুণ 3 9, 3 গুণ 3 9 99। ডিতে আছে 33 ভাগ 3। একই রকমভাবে আমরা ভাগ করে দেখতে পারি। 33 ভাগ 3, 3 একে 3, একক অঙ্ক 3 নামালাম, 3 একে 3, তাহলে ভাগফল 11। অর্থাৎ আমরা লক্ষ্য করলাম 55 ভাগ 5 সমান 11, 33 ভাগ 3 সমান 11। সম্ভাব্য 4টি উত্তরে ডিতে আছে 33 ভাগ 3, তাহলে এক্ষেত্রে ডি 33 ভাগ 3 সঠিক উত্তর। গয়ের সমস্যাটি লক্ষ্য করো। চিত্রটিতে সরল রেখাংশ আছে 6টি, 8টি, 4টি, 10টি। চিত্রটিতে সরল রেখাংশ গণনার জন্য প্রথমে চিত্রটির শীর্ষবিন্দুগুলি নামকরণ করে ফেলি। ক, খ, গ, ঘ। ক, খ, গ, ঘ চতুর্ভুজের ক, গ, খ, ঘ দুটি কর্ণ পরস্পরকে ছেদ করেছে। ধরি ওই ছেদবিন্দু ও। চিত্রটিতে সরল রেখাংশ ক, খ, গ, ঘ চতুর্ভুজের 4টি বাহু ক, খ, খ, গ, গ, ঘ, ঘ, ক এবং দুটি কর্ণ ক, গ, খ, ঘ।
ক গ খ ঘ কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে ক ও একটি সরলরেখাংশ, গ ও একটি সরলরেখাংশ, খ ও একটি সরলরেখাংশ এবং ঘ ও অপর একটি সরলরেখাংশ। অতএব চিত্রটিতে সরলরেখাংশ আছে 4 যোগ 2 6 যোগ 4 10, 10টি। সম্ভাব্য 4টি উত্তরের ডিতে আছে 10টি, তাহলে ডি 10টি এক্ষেত্রে সঠিক উত্তর। একের দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। 19/3 ভাগটিতে ভাজক হলো 6 1 3 19। 19/3 ভাগটিতে ভাগ করা হয়েছে 3 দিয়ে। আমরা জানি কোনো ভাগ অঙ্কে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। অতএব ভাজক হলো 3। সম্ভাব্য 4টি উত্তরের গতে আছে 3, তাহলে গ 3 সঠিক উত্তর। কয়ের ডি 0 সঠিক উত্তর। ক্ষয়ের ডি 33/3 সঠিক উত্তর। গয়ের ডি 10টি সঠিক উত্তর এবং ঘয়ের গ 3 সঠিক উত্তর। 2 দাগ, সত্য বা মিথ্যা লেখো। টি ফর ট্রু, এফ ফর ফলস। দুটি বিবৃতি দেওয়া হয়েছে। প্রথমের বিবৃতি লক্ষ্য করো। 6 গুণ 4 সমান 18 যোগ 6। 6 গুণ 4 সমান 4 6 24। 18 যোগ 6 সমান 6 যোগ 8 14 4 1 যোগ 1 2 24। অতএব 6 গুণ 4 সমান 18 যোগ 6। তাহলে প্রথমের এই বিবৃতিটি সত্য, টি ফর ট্রু। এরপর ক্ষয়ের বিবৃতিটি লক্ষ্য করো। 7 যোগ 7 যোগ 7 যোগ 7 সমান, সমান চিহ্নের বাম দিকে 1 2 3 4 মোট 4টি 7 আছে। তাহলে 7-এর দলে 7 আছে 4টি, সমান 7 গুণ 4। কিন্তু ডান দিকে 7/4 লেখা আছে, তাহলে 7 গুণ 4 অসমান 7/4। অতএব প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা, এফ ফর ফলস। আমরা জানি যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ গুণ প্রক্রিয়া। 7 এখানে আছে 4 বার, তাহলে 7 গুণ 4 হবে, 7/4 হবে না। তাই প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা। 3 দাগ, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও যে কোনো 3টি। ক স্তম্ভ, খ স্তম্ভ। বাম দিকে ক স্তম্ভে প্রথমে লেখা আছে আয়তাকার চিত্র। ডান দিকে খ স্তম্ভে প্রথমে একটি বৃত্তাকার চিত্র আছে, এরপর একটি বর্গাকার চিত্র আছে, তারপর একটি আয়তাকার চিত্র আছে। তাহলে আমরা এভাবে মেলাতে পারি। ক স্তম্ভে এরপরে আছে ত্রিভুজাকার চিত্র। খ স্তম্ভের একদম শেষে আছে ত্রিভুজাকার চিত্র। আমরা এভাবে মেলাতে পারি। ক স্তম্ভের এরপর আছে বৃত্তাকার চিত্র। খ স্তম্ভের প্রথমেই আছে বৃত্তাকার চিত্র। আমরা এভাবে মেলাতে পারি। ক স্তম্ভের একদম শেষে আছে বর্গাকারের চিত্র। খ স্তম্ভের
দ্বিতীয় এই চিত্রটি বর্গাকার চিত্র, আমরা এভাবে মেলাতে পারি। এরপর কয়ে আছে প্রিয়ার কাছে 206টি স্ট্যাম্প আছে, খাতার দুটি পাতায় সমান ভাগে ভাগ করে লাগাবে, তাই প্রতি পাতায় কটি স্ট্যাম্প লাগাবে। প্রথমে সমস্যাটিকে গণিতের ভাষায় প্রকাশ করে নেব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে মোট স্ট্যাম্প 206টি। 206টি স্ট্যাম্প খাতার দুটি পাতায় সমান ভাগে ভাগ করে লাগাবে, তাই 206কে 2 দিয়ে ভাগ করতে হবে। সমান কত? একক, দশক, শতক অবস্থানে 206 সংখ্যাটির অঙ্কগুলিকে বসালাম। এরপর 206কে 2 দিয়ে ভাগ করব। শতক অঙ্ক 2, 2 একে 2, 2 থেকে 2 বিয়োগ করে পাই 0, আমরা 0 নাও লিখতে পারি। দশক অঙ্ক 0 নামালাম, 2 গুণ 0 সমান 0, 0 থেকে 0 বিয়োগ করে পাই 0, আমরা নাও লিখতে পারি। একক অঙ্ক 6 নামালাম, 2 গুণ 3 সমান 6, 6 থেকে 6 বিয়োগ করে পাই 0, তাহলে ভাগশেষ এক্ষেত্রে 0, অর্থাৎ 206টি স্ট্যাম্প সমান দুভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে হয় 103। অতএব প্রতি পাতায় 103টি স্ট্যাম্প লাগাবে। শেষের সমস্যাটি লক্ষ্য করো। কৃষ্ণনগরের কোনো পরিবারে প্রতিদিন 123টি পুতুল তৈরি হয়, 5 দিনে মোট কটি পুতুল তৈরি হবে? একইভাবে প্রথমে সমস্যাটিকে গণিতের ভাষায় প্রকাশ করতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে কোনো পরিবারে প্রতিদিন পুতুল তৈরি হয় 123টি, 5 দিনে পুতুল তৈরি হবে 123-এর 5 গুণ, গুণ 5 সমান কত? এরপর গুণ করে দেখি। একক, দশক, শতক অবস্থানে 123 সংখ্যাটির অঙ্কগুলি বসালাম, গুণ 5। একক অঙ্ক 3, 5 গুণ 3 15, 15-র 5, দশকের ঘরে 1 লিখলাম। এরপর দশক অঙ্ক 2কে 5 দিয়ে গুণ করতে হবে, 5 গুণ 2 10 যোগ 1 11, 11-র 1। একইভাবে শতকের ঘরে 1 লিখব, 5 গুণ 1 5 যোগ 1 6, 615। অতএব 5 দিনে মোট 615টি পুতুল তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।